নমস্কার। বছরের শুরুতেই প্রথম চন্দ্রগ্রহণ লাগছে আপনার 3রা মার্চ। তো আমি সব সময় বলে যাচ্ছি, রাশি নিয়েও বলে যাচ্ছি। তো সূতককাল ভারত থেকে, যেহেতু ভারতবর্ষ থেকে গ্রহণটি দৃশ্যমান হবে, তো ওই জন্য সূতককাল মানে 9 ঘন্টা আগে থেকে নিয়ে গ্রহণ হচ্ছে 3রা মার্চ মঙ্গলবার দুপুর 3:20 থেকে নিয়ে 6:47 সন্ধে পর্যন্ত। ভারতবর্ষ থেকে যেহেতু যেটা দেখা যাবে গ্রহণটি, ওই জন্য সূতককাল 9 ঘন্টা আগে মানে 7:20-র মধ্যে যারা যারা খেতে চাইছেন খেয়ে নিয়ে পুজো পাঠ ওই সময় হয়ে যাবে। এরপর থেকে নিয়ে পুজো পাঠ মন্দির বন্ধ হয়ে যায়, গ্রহণের পরে সব করতে হয় আবার। আর এই গ্রহণটি লাগছে আপনার সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রতে। তো যে সকলের যাদের রাশি সিংহ রাশি আছে অথবা সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে, তারা খুব সাবধানে থাকেন। ইনারা যারা সিংহ রাশি প্রথমত, এনারা কিন্তু চন্দ্রগ্রহণ দেখার কিন্তু কোনো চেষ্টা করেন না ওই দিনকে। আর এছাড়া হচ্ছে, যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে, চন্দ্র মনের কারক, তো মন নিয়ে সিংহ রাশি একটু প্রবলেম থাকবে, প্রেম নিয়ে, পার্টনারশিপ নিয়ে, এগুলো সব রাশিতে একটু আপস ডাউনস দেখা যাবে। আর এই গ্রহণের ফল 15 দিন মোটামুটি থাকবে। কোন কোন রাশির ভালো আছে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কন্যা রাশি, মকর রাশি, মীন রাশিদের এই গ্রহণটি ভালো ফল দেবে। সিংহ রাশি, মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এদের খুব খারাপ ফল। আর মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশির মধ্যম ফল দেবে। তো কি করবেন, গ্রহণের সময় খাওয়া দাওয়া আর মন্দির পুজো পাঠ তো বন্ধই থাকবে। নাম জপ, মন্ত্র জপ করতে পারেন। গ্রহণ যখন শেষ হয়ে যাবে তখন স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে, সবাই করবেন এটা, স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিয়েন। আর গ্রহণের সময় ঠাকুরের নাম জপ মন্ত্র করতে পারেন। পুজো পাঠ বাদ দিয়ে নাম জপ মন্ত্র জপ করতে পারেন মনে মনে, আর কোনো সিদ্ধি যদি করতে চাইছেন। আর গ্রহণ শেষ হয়ে যাবে তখন স্নান করে নেবেন যেভাবে বললাম, আর মন্দিরগুলো গঙ্গা জল ছিটিয়ে নিয়ে বা গোমূত্র ছিটিয়ে দিয়ে নিয়ে আবার পুজো পাঠ শুরু করতে পারেন। আর ওই দিনকে বিশেষ করে সিংহ রাশি, যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা সিংহ রাশি, এরা দান করবেন। কি দান করবেন? চাল দান করতে পারেন, দুধ দান করতে পারেন, চিনি দান করতে পারেন, জল দান করতে পারেন, সাদা কোনো মিষ্টি দান করতে পারেন। এইসব জিনিস আপনি কোনো মন্দিরে হলো বা কোনো যারা দরকার আছে তাদেরকে দান করে দিতে পারেন। এই কটা জিনিস করলে ঝামেলাগুলো অনেকটা কেটে যাবে। আর হোলি কিন্তু আপনার 4th মার্চ থেকে কিন্তু খেলা হবে, ঠিক আছে? 3রা মার্চে হোলির ডেট আছে, কিন্তু যেহেতু ওই দিনকে গ্রহণ হয়ে গেছে। আর একটা ভালো কথা বলে রাখি, অনেক বছর পর এরকম সৌভাগ্য এসছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এরকম দিনে জন্মগ্রহণ করেছিলেন। না, জন্মগ্রহণ তো হয় না, আবির্ভাব করেছিলেন আপনার, যে চন্দ্রগ্রহণও ছিল আর আপনার হোলিও ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর হোলি যারা খেলতে চাইছেন 3 তারিখে খেলবে না, 4 তারিখে খেলবেন, কারণ ওই গ্রহণের মধ্যে কোনো শুভ কাজ হয় না। তো হোলি খেলা একটা ভালো পর্ব, তো ওই দিনকে হবে না এটা। নমস্কার।